সবাই অদ্ভুত এবং ইউনিক খাবার খেতে পছন্দ করে। কিন্তু যদি আপনি একই পুরাতন খাবার বারবার খেয়ে বিরক্ত হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি দেখা উচিত। এবং ভিডিওটি শুরু হওয়ার আগে আপনাকে একটা কথা বলে রাখি, পৃথিবীর সকল মানুষেরা একই ধরনের খাবার খেয়ে থাকে না। আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিছু অদ্ভুত এবং অস্বাভাবিক খাবার সংগ্রহ করেছি, যা সেই দেশের মানুষেরা খাবার হিসেবে খেয়ে থাকে। আমরা এই ভিডিওতে আপনাকে মশা তৈরি বিস্কিট থেকে শুরু করে এমন 10 ধরনের খাবারের কথা জানাতে চলেছি, যেগুলো দেখলে আপনার শরীর খারাপ হতে পারে। তবে সবথেকে অদ্ভুত ব্যাপার, আমাদের দেশেরও একটা খাবার এই লিস্টের মধ্যে রয়েছে, স্নেক অয়েল। ভিয়েতনাম এমন একটি দেশ যেখানে মানুষেরা স্নেক অয়েল খেয়ে থাকে। ভিয়েতনামের মানুষেরা প্রথমে একটি মদের বোতলের মধ্যে জীবিত কোবরা অথবা ভাইপার সাপ ঢুকিয়ে বোতলটির মুখ কয়েক মাসের জন্য বন্ধ করে রাখে। কিন্তু সাপগুলো বিষাক্ত হওয়া সত্ত্বেও ওয়াইনে থাকা ইথানল সাপের বিষক্রিয়া নষ্ট করে দেয়, যার কারণে বোতলের মধ্যে বিষাক্ত সাপ থাকা সত্ত্বেও মানুষেরা এই মদ নির্ভয়ে খেতে পারে। ভিয়েতনামের মানুষেরা সাপ ছাড়াও টিকটিকি, বিচ্ছু এবং মাকড়সার মদও বানিয়ে থাকে। সবথেকে মজার ব্যাপার, এখানকার মানুষেরা দাবি করে এই ধরনের মদ বিভিন্ন ঔষধের কাজ করে থাকে। মস্কিটো বার্গার। আপনি যদি ইউনিক ধরনের এবং পুষ্টিকর বার্গার খেতে চান, তাহলে আপনাকে আফ্রিকায় আসতে হবে। আফ্রিকার মানুষেরা প্রথমে তাদের বাড়ির আশেপাশে থাকা জঙ্গলের মধ্যে বিভিন্ন পাত্র নিয়ে সেগুলোতে মশা এবং মাছি সংগ্রহ করে। যেমনটি আপনি এখানে দেখতে পাচ্ছেন, তাদের মশা এবং মাছি সংগ্রহ করতে খুব একটা বেশি সময় লাগে না, কারণ এগুলো আফ্রিকার জঙ্গলগুলোতে অধিক পরিমাণে হয়ে থাকে। তারা মশা সংগ্রহের পর এগুলোকে একত্রিত করে এভাবে তেলের মধ্যে ভাজি করে। এটার টেস্ট কেমন সেটা আমি জানি না, তবে ইন্টারনেটে পাওয়া কিছু তথ্য অনুযায়ী মস্কিটো বার্গারে গরুর মাংসের থেকেও প্রোটিন বেশি থাকে। এই ফরেনার ব্যক্তিকে বার্গারটি খেতে দেওয়ার পরে তার এক্সপেরিয়েন্স খুব একটা ভালো ছিল বলে মনে হয় না। ডান্সিং শ্রিম্প সালাদ। থাইল্যান্ডে একটি জনপ্রিয় খাবার রয়েছে, যেটা চাইলে আপনি বাড়ি বসেও বানাতে পারবেন। কিন্তু দুঃখের বিষয়, খাবারটি আপনি খেতে পারবেন কিনা সেটা আপনার উপরে নির্ভর করে। থাইল্যান্ডের প্রায় প্রতিটা জায়গায় দোকানের মধ্যে এই ধরনের অ্যাকোরিয়াম রয়েছে, এবং আপনি যদি এই অ্যাকোরিয়ামের মধ্যে ভালোভাবে খেয়াল করেন, তাহলে এইগুলোর মধ্যে আপনি ছোট ছোট চিংড়ি মাছ দেখতে পাবেন। এই চিংড়ি মাছগুলোকে দিয়ে তারা কি তৈরি করে থাকে সেটা আপনি নিজের চোখেই দেখুন। যেহেতু তারা এখানে জীবিত চিংড়ি মাছ ব্যবহার করেছে, সে কারণে খাবার সময় এগুলো আপনার মুখের মধ্যে নড়াচড়া করবে, যে কারণে এই খাবারটির নাম ডান্সিং শ্রিম্প সালাদ রাখা হয়েছে। সেঞ্চুরি এগস। আপনি এখন যে ডিমটি দেখতে পাচ্ছেন, এই ডিমটি সাধারণ ডিমের থেকে আলাদা, কারণ এই ডিম ভাঙলে আপনি ভিতরে কালো অংশ দেখতে পাবেন। এগুলো তৈরি করতে সাধারণ ডিমের উপরে কিছু পদ্ধতি প্রয়োগ করে 1 থেকে 2 মাস কৌটার মধ্যে রাখা হয়। আসুন আপনাকে এই পদ্ধতি শিখাই, যাতে আপনি নিজেও বাড়িতে এই ডিম তৈরি করতে পারেন। প্রথমে আপনাকে ছাই সংগ্রহ করতে হবে, সেটা যে কোনো ধরনের ছাই হতে পারে। এবার সেটির মধ্যে কুইক লাইম, লবণ, লালসা দিয়ে একত্রে ভালোভাবে মিশাতে হবে। মিশ্রণটি তৈরি হলে হাঁসের ডিমের গায়ে ভালোভাবে লাগিয়ে ডিমটিকে কয়েক মাসের জন্য একটি পাত্রে সংরক্ষণ করতে হবে। সেঞ্চুরি এগস চীন, ভিয়েতনাম, তাইওয়ান, কম্বোডিয়া এবং থাইল্যান্ডে খুবই জনপ্রিয়। রোস্টেড ককরোচ। চীন, থাইল্যান্ড, নেদারল্যান্ডসের অনেক জায়গায় তেলাপোকার খামার রয়েছে, কারণ এখানকার মানুষেরা তেলাপোকা খেতে খুবই পছন্দ করে। যেহেতু ময়লা আবর্জনায় থাকা তেলাপোকা খাওয়া সম্ভব নয়, সে কারণে তারা এ ধরনের তেলাপোকার ফার্ম তৈরি করে, যেখান থেকে সাধারণ মানুষেরা তেলাপোকা কিনে নিয়ে তাদের বাড়িতে ইচ্ছামতো খাবার রান্না করে খেতে পারে। আপনি এটা জেনে অবাক হবেন, তেলাপোকা দিয়ে একটা দুইটা নয়, বরং 10 থেকে 20 ধরনের রেসিপি তৈরি করা সম্ভব। এমনকি 2000 সালে আমেরিকাতে তেলাপোকা খাওয়ার একটি প্রতিযোগিতা হয়েছিল, যেখানে এই ব্যক্তি 1 মিনিটের মধ্যে 24টি তেলাপোকা খেয়ে গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। টক্সিক পাফার ফিশ। পৃথিবীর মধ্যে থাকা সবথেকে বিষাক্ত মাছের লিস্ট তৈরি করলে প্রথম দিকে থাকবে পাফার ফিশ। এই মাছের বিভিন্ন নাম রয়েছে, যেমন টেট্রাওডন্টিডে, পটকা, টেপা। মাছটি অনেক বিষাক্ত হতে কোনো মানুষই এই মাছটি খাওয়ার কথা চিন্তা করে না, কারণ পাফার ফিশের নিউরোটক্সিন রয়েছে, যেটি ভুলক্রমে একজন মানুষ খেয়ে ফেললে 1 ঘন্টার মধ্যে প্যারালাইজ হয়ে যাবে, এমনকি কিছু সময়ের মধ্যে মৃত্যু হতে পারে। যদিও এই মাছটি বিষাক্ত, কিন্তু জাপানে কিছু রেস্টুরেন্ট রয়েছে যেখানে চাইলে যে কেউই এই মাছের বিভিন্ন রেসিপি অর্ডার করে খেতে পারে। কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন, যারা এই মাছটির রেসিপিগুলো তৈরি করে তারা কয়েক বছর ধরে পাফার ফিশ কাটিং ট্রেনিং করে সার্টিফিকেট সংগ্রহ করে।
এবং শুধুমাত্র যাদের এই সার্টিফিকেটটি থাকবে তারাই শুধুমাত্র এই মাছটির রেসিপি সকলকে অফার করতে পারবে। জাপানের বেশিরভাগ শেফদের এই কাজটি করার 10 থেকে 20 বছরের অভিজ্ঞতা রয়েছে। তার সত্ত্বেও পাফার ফিশ খাওয়ার সময় ভয় থেকেই যায়। বুথোড ফ্রাই। যদি আপনার বাড়ির আশেপাশে পুরাতন গাছ পড়ে থাকে তাহলে সেই গাছটির ভিতরে আপনি বুথোড নামে এক ধরনের পোকা দেখতে পাবেন এবং কিছু মানুষেরা এটিকে সাগোগ্রাফ হিসেবে চিনে থাকবে। অবশ্য বিয়ার গ্রিলস এসব পোকামাকড়কে কাঁচা খেতে পারলেও মালয়েশিয়ার মানুষ এটিকে ভেজে খান। এটিকে রান্না করতে শুধুমাত্র তেলের প্রয়োজন হয়ে থাকে। যদিও আপনার কাছে মনে হতে পারে এটা একটি জঘন্য খাবার, কিন্তু মাংস এবং মাছের থেকেও এই পোকাতে বেশি প্রোটিন রয়েছে। ইউনিক স্যুপ। যে পৃথিবীতে সাপের মাধ্যমে মদ তৈরি হয় সে পৃথিবীতে সাপের তৈরি স্যুপ তৈরি হবে না, এটা অসম্ভব। চায়নাতে কিছু কিছু রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনি স্নেক স্যুপ খেতে পারবেন। রেস্টুরেন্টে কর্মচারী ব্যক্তিরা প্রথমে একটি সাপকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নেয় এবং ছোট ছোট অংশে ভাগ করার পর সেগুলো সাধারণ স্যুপের মতো করেই রান্না হয়ে থাকে। আবার কিছু কিছু সময় সাপগুলোকে আগে থেকে সিদ্ধ করে সেগুলোর মাংস আলাদা করে নেওয়া হয়। এখন যদি স্যুপের স্বাদের কথা বলা হয় তাহলে এটি মুরগির মাংসের মতো। আপনাকে যদি স্নেক স্যুপ খাবার অফার করা হয় তাহলে কি আপনি এটি টেস্ট করবেন? সেটা কমেন্ট করে জানাবেন। আপনি এখন যে স্যুপটি দেখতে পাচ্ছেন এটি পিঁপড়ার ডিম দিয়ে তৈরি করা হয়েছে। এই ধরনের স্যুপ থাইল্যান্ডে প্রায় সকলেই খেয়ে থাকে। পিঁপড়ার স্যুপ তৈরি করতে প্রথমে থাইল্যান্ডের মানুষেরা গাছ থেকে লাল পিঁপড়ার ডিম সংগ্রহ করে অথবা বাজারে পিঁপড়ার ডিম বিক্রি হয় সেখান থেকে কিনে নিয়ে আসে। সাধারণ স্যুপের মতো করেই এই স্যুপটিও তৈরি করা হয়, যেটি খেতে কতটা সুস্বাদু সেটা আমি জানি না, তবে যেহেতু সবাই এটি খেয়ে থাকে তার মানে ভালো হতে পারে। বাংলাদেশের কিছু মানুষের অদ্ভুত ধরনের পছন্দের খাবার রয়েছে, যেটির সঙ্গে এক কথায় প্রকাশ করে দিতে গেলে বলতে হবে শুটকি মাছ। অনেকেই বলবেন শুটকি মাছ মোটেও খারাপ নয়, আমিও তাই মনে করি। তবে আমি কিছুটা বাধ্য হয়েই শুটকি মাছকে এই লিস্টে রাখতে বাধ্য হয়েছি। শুটকি মাছ আপনার কাছে সাধারণ মনে হতে পারে কারণ আপনি বাঙালি, কিন্তু অন্য দেশের মানুষের কাছে এটি অদ্ভুত হতে পারে। এই ভিডিওতে আমি যেসব অদ্ভুত খাবারের কথা বলছি সেগুলো এই দেশের শুটকি মাছের মতো। আমি এই কথাগুলো বলছি যাতে আমরা অন্য কারোর খাবারকে ঘৃণা না করি। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। এবার দেখা যাক নেক্সটে কি খাবার রয়েছে। ফ্রাইড ফ্রগ। ফ্রান্সের বেশিরভাগ জায়গায় আপনি এই ধরনের ব্যাঙের খামার দেখতে পাবেন। এই সকল খামারে বাচ্চা ব্যাঙগুলোকে পরিচর্যা করে সেগুলোকে বড় করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন রেস্টুরেন্টে বিক্রি করা হয়, যাতে মানুষ ব্যাঙের তৈরি বিভিন্ন ধরনের খাবার উপভোগ করতে পারে। ফ্রান্সে ব্যাঙের খাবার এত পরিমাণে পপুলার যে তারা প্রতি বছর 4000 টনেরও বেশি ব্যাঙ দিয়ে বানানো খাবার খেয়ে থাকে। তবে বেশিরভাগ মানুষই ব্যাঙের পা ফ্রাই করে খেতে পছন্দ করে থাকে। এছাড়াও আরো বিভিন্ন উপায়ে এগুলোকে রান্না করা হয়। ক্রোকোডাইল। অস্ট্রেলিয়ার মানুষেরা কুমিরের মাংস খেতে খুবই পছন্দ করে থাকে এবং কুমিরের চামড়া দিয়ে দামি দামি সব পোশাক তৈরি করা হয়। এই চাহিদা মেটাতে বিভিন্ন স্থানে কুমিরের খামার গড়ে উঠেছে যেখানে কুমিরদের পালন করা হয়। বড় হওয়ার পর খাবার উপযোগী কুমিরগুলোকে রেস্টুরেন্টে এবং পোশাক তৈরি করার উপযোগী কুমিরগুলোকে ফ্যাক্টরিতে পাঠানো হয়। অস্ট্রেলিয়া ছাড়াও সাউথ আফ্রিকা, থাইল্যান্ড এবং ফিলিপাইন্সের মানুষেরা কুমিরের মাংস খেয়ে থাকে। আপনি এটা জেনে অবাক হতে পারেন, কুমিরকে খেতে দেওয়া পৃথিবীর মধ্যে থাকা সবথেকে বিপজ্জনক কাজগুলির মধ্যে একটি। ডগ মিট। আপনি হয়তো ভেবে থাকবেন চায়নার মানুষেরা শুধুমাত্র কুকুরের মাংস খেয়ে থাকে, কিন্তু আপনি এটা জেনে অবাক হবেন চায়না ছাড়াও কোরিয়া, সুইজারল্যান্ড, ভিয়েতনামের কিছু কিছু অঞ্চলের মানুষেরা এটি প্রচুর পরিমাণে খেয়ে থাকে এবং আপনি এই অঞ্চলগুলোর বাজারে এটির মাংস সবখানেই দেখতে পাবেন। আর এই খাবারটি জঘন্য হওয়াতে আমি এই খাবারটির বিষয়ে আপনাদের খুব বেশি কিছু জানাতে পারবো না। আমি যতটা সম্ভব এই সকল জঘন্য খাবারের ভালো দিকগুলো উল্লেখ করার চেষ্টা করেছি। যেহেতু খাবারগুলো জঘন্য সে কারণে আপনার মত ভিন্ন হতে পারে। আমাদের যদি মনে হয় আপনারা এই ভিডিওটি পছন্দ করেছেন তাহলে আমরা এটির দ্বিতীয় পার্ট আপলোড করার চেষ্টা করব। দ্বিতীয় পার্ট পেতে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আবার আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় আছি। ধন্যবাদ।